লোকসভা নির্বাচন ঘোষণা হতেই সকাল সকাল তৃণমূল প্রার্থী অসিত মালকে নিয়ে রবিবাসরীয় প্রচারে বেরিয়ে পড়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সঙ্গে তৃণমূল বিধায়ক বিধান মাঝি। বাড়ি বাড়ি গিয়ে বোলপুর লোকসভা নির্বাচনের প্রচার সারছেন তৃণমূল প্রার্থী। শনিবার 24-এ লোকসভা নির্বাচনের নির্ঘণ্টও প্রকাশ হয়েছে। ভোট ঘোষণা হতেই রবিবাসরীয় প্রচারে তৃণমূল প্রার্থী অসিত মালকে নিয়ে প্রচারে বেরিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সঙ্গে রয়েছেন নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝি। এদিন সকালে নানুরের বড়াসাঁওতা গ্রামে একটি ছোট্ট কর্মী সভা করেন কাজল শেখ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ছিলেন প্রার্থী অসিত মাল, বিধায়ক বিধানচন্দ্র মাঝি। সেখান থেকে সরাসরি চলে আসেন বীরভূমের নানুর বাসস্ট্যান্ড এলাকায়। প্রতিটি বাড়ি বাড়ি, দোকানে দোকানে পথ চলতি মানুষের সাথে জোড়হাত করে ভোট চাইছেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল। বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল জানান, প্রচারে বেরিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। মমতার উন্নয়নে ভোট হবে, বিপুল ভোটে জয়লাভ করব। দেখুন, আমরা 300 পোস্টে মানুষের পাশে থাকি, প্রতিনিয়ত আমাদের প্রচার হয়। রবিবাসরীয় প্রচার বলে কিছু নেই, কিন্তু আমাদের এমপি সাহেবরা যেদিন থেকে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছেন, সেদিন থেকেই নানুর বিধানসভা প্রচার শুরু হয়ে গেছে। প্রচার তুঙ্গে আছে, আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি। আজকে তো এমপি সাহেব উনি তো মার্কেটে প্রত্যেকটি টোটোওয়ালা থেকে অটোওয়ালাতে শুরু করে প্রত্যেক দোকানে গেলেন এবং প্রত্যেকটি মানুষকে ভোট ভিক্ষার জন্য বলছেন, ভোট দেওয়ার জন্য বলছেন, উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার জন্য বলছেন। কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করেছে তার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য বলছেন। জাতিগত ধর্মগত বিভেদ নিয়ে যে রাজনীতি করে তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য বলছেন। বাংলায় জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ একসাথে তলে আছে, যিনি রেখেছেন বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পক্ষে ভোট দেওয়ার জন্য উনি মানুষের কাছে আবেদন জানাচ্ছেন।